সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হজের গুরুত্ব ও ফজিলত। যেহেতু হজের মৌসুম চলতেছে, হজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমাদের সকলের জানার দরকার আছে কিনা? আছে কিনা বলেন? আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। তাহলে 5টি স্তম্ভ মানে হলো এই 5টি জিনিসের উপরে ইসলাম ভিত্তি করে। কালিমা ইসলামের একটা স্তম্ভ, একটা খুঁটি। নামাজ দিনের একটা খুঁটি। মান আকামাস সালাত ফাকাদ আকামাদ দ্বীন, যে নামাজ কায়েম করলো সে যেন দিন কায়েম করলো। আর মান তারাকাস সালাত ফাকাদ হাদামাদ দ্বীন, যারা নামাজ ছেড়ে দিল সে যেন দিনকে ধ্বংস করলো। তাহলে নামাজ ইসলামের একটা খুঁটি, যাকাত ইসলামের একটা খুঁটি, হজ একটা খুঁটি, রোজা একটি খুঁটি। একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যেতে চাই না? চাই। জান্নাতে যেতে চায় না এমন কোন লোক পৃথিবীতে নাই। কেউ জাহান্নামে যেতে চায় না। সবাই কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতে যেতে চাই, আমাকে কিছু আমল দেন, আমাকে কিছু আমল বাতলিয়ে দেন, যাতে সে আমলগুলা করে আমি জান্নাতে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। নবীজি ওই সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি ঈমান আনো, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। এই 5টি কাজ যদি তুমি ঠিক মতো সময় মতো আদায় করো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। আমাদের আজকের আলোচনার বিষয় কি? হজের গুরুত্ব ও ফজিলত। এই সাহাবীকে নবীজি যে 5টা জিনিসের কথা বললেন তার মধ্যে একটা কি? হজ। নবীজি যখন বললেন তুমি ঈমান আনো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, এই 5টি জিনিস করলে তুমি জান্নাতে যেতে পারবে। ওই সাহাবী নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে 5টি জিনিসের কথা বলেছেন এই 5টি জিনিসের বেশিও করব না, কমও করব না। এ কথা বলে সাহাবী চলে যাচ্ছে। পিছন থেকে নবীজি সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, দেখো দেখো, এই যে সাহাবীটা চলে যাচ্ছে, এই সাহাবীটা হলো জান্নাতি সাহাবী। বলে না সুবহানাল্লাহ। সুসিন ফি ওয়াক্তে মাকসুসিন বিতরিকাতে মাকসুসিন। হজ হচ্ছে নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পন্থায় জিয়ারত করার নাম হচ্ছে হজ। হজের এক অর্থ হচ্ছে জিয়ারত করা। হজের আরেকটি অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়া, হাজিরা দেওয়া। হাজী সাহেবরা যারা যায় তারা কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। সুবহানাল্লাহ বলেন না? তারা বলে, হাজির, হে আল্লাহ হাজির, আমরা আপনার দরবারে কি হয়েছি? হাজির হয়েছি। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হাজির হয়ে তারা কি বলে? আপনার কোনো কি নাই? শরীক নাই। সমস্ত ইবাদতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগে শিরক আছে কিনা এই কথা সাক্ষ্য নেই। কারণ শিরক যদি থাকে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, শিরক যে করে তার কোনো আমল আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কি বলি? ইন্নী
ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শেষে আমরা কি বললাম? ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, আমি মুশরিক নই, আমি আপনার সাথে কাউকে শরীক করি নাই। বলেন সুবহানাল্লাহ। আগে এটার সাক্ষ্য দিয়ে তো নামাজ শুরু করতে হবে আপনাকে, যে ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি শিরক করি না, আমি মুশরিক নই। বলেন না সুবহানাল্লাহ। এজন্য হাজী সাহেবরা আগে বলে, হে আল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হে আল্লাহ, আমরা আপনার দরবারে হাজিরা দিয়েছি, আপনার সার্বভৌমত্বের ভিতরে, আপনার ইলাহিয়তের ভিতরে আমরা কখনো শিরক করি নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য হজ শব্দের অর্থ কি? হাজিরা দেওয়া, আল্লাহর দরবারে হাজিরা দেওয়া, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং তার কোনো অংশীদার নাই। হজ কাদের উপরে ফরজ? কিছু সত্য রয়েছে, ওই সত্যগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি জীবনে একবার হজ করবেন। এটা জীবনে একবার হজ করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার সত্য, আল ইসলাম, মুসলমান হওয়া। কোন বিধর্মীর উপরে হজ কি নয়? ফরজ নয়। এখন আসুন, কোন বিধর্মী যদি হজ করে তার হজ কবুল হবে কিনা? হবে না। ইসলাম ধর্ম যার মধ্যে নাই, সে যদি দান সদকা করে, সে যদি নেক আমল করে, সে যদি কোনো ভালো আমল করে, কোনো আমল আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম অবলম্বন করে, অনুসরণ করে, তাদের কোনো আমল আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। ফালাই ইউকবালা, লাই ইউকবালা মানে বর্তমানেও হবে না, ভবিষ্যতেও হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এমন ক্ষতিগ্রস্ত হবে। খুসরান শব্দের অর্থ হচ্ছে, আপনি একটা ব্যবসা করলেন, ব্যবসার ভিতরে আপনার কোনো লাভ হয় নাই, কিন্তু আপনি যেটা পুঁজি দিয়েছেন পুঁজিটা আছে কিন্তু লাভ হয় নাই, এটার নাম হলো নোকসান। আর আপনি যে পুঁজি দিলেন পুঁজিও নাই, লাভও নাই, এটার নাম হলো খুসরান। অর্থাৎ একেবারেই সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করে, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, যারা ইসলাম মানে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও কি শেষ। এটার চাইতে বড় ক্ষতি আর নাই। এজন্য এক নাম্বার সত্য, মুসলমান হইতে হবে। যে মুসলমানের উপরে হজ ফরজ জীবনে একবার। এরপরে হচ্ছে আল হুররিয়াতু, স্বাধীন হওয়া, কোনো দাস দাসীর উপরে হজ ফরজ নয়। মুকাল্লাফুন বিশারঈ, বালেগ হইতে হবে, কারণ নাবালকের উপরে শরীয়তের কোনো কি নাই, হুকুম নাই। আসসিহাতু, সুস্থ হওয়া, অসুস্থ ব্যক্তির উপরে হজ ফরজ নয়। আল বাসারাতু, দৃষ্টিশক্তি সম্পূর্ণ হওয়া, কোন অন্ধের উপরে হজ ফরজ নয়। আযাদু, পথ চলাচলের খরচ থাকা। আমনুত তরিক, রাস্তা নিরাপদ হওয়া। এরপরে আযাওজু আবিল মুহাররামু লিল মারআতি, মহিলার জন্য মুহাররম পুরুষ থাকা। যে মহিলা বিবাহ বসা যাদের সাথে হারাম, এমন লোক যদি না থাকে তাহলে তার উপর হজ ফরজ নয়। 3 নাম্বার হলো, এরপরে হলো আর রেহালাতু, যানবাহনের সুবিধা থাকা। আপনি যে বাহনে করে যাবেন ওই বাহনটা নিরাপদ হতে হবে, না হলে আপনার উপরে হজ ফরজ নয়। এরপরে হলো আল আকেলু, আকল বানা হওয়া, জ্ঞানী হওয়া। কারণ পাগলের উপরে শরীয়তের কোনো হুকুম নাই। পাগলের উপরে কি নাই?
শরীয়তের কোনো হুকুম নাই। এজন্য নবীজি বলেছেন রুফিয়াল কালাম আন সালাসা, 3 ব্যক্তির উপরে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়। 1 নাম্বার হলো আনিস সবিয়ে হাত্তা ইয়াহতামেলা, নাবালক সন্তান যতক্ষণ বালেগ না হয় ততক্ষণ তার উপরে হজ ফরজ নয়, নামাজ ফরজ নয়, রোজা ফরজ নয়, যাকাত ফরজ নয়, যতক্ষণ পর্যন্ত না সে বালেগ না হবে। এরপরে হলো আনিন নাইমা হাত্তা ইয়াস্তাইকাজা, একজন মানুষ যতক্ষণ ঘুমে থাকে ফেরেশতারা তার কোনো নেক, তার কোনো বদি লেখে না। এরপরে হলো আনিল মাজনুন হাত্তা ইয়াতাকিলা, একটা পাগল যতক্ষণ পর্যন্ত না সে আকলবান না হবে ততক্ষণ পর্যন্ত তার উপরে শরীয়তের কোনো কি নাই, হুকুম নাই। একজন পাগলের উপরে হজ ফরজ নয়। এই সত্যগুলো যদি থাকে, কি সত্য? মুসলমান হওয়া, স্বাধীন হওয়া, বালেগ হওয়া, এরপরে সুস্থ থাকা, এরপরে চক্ষুষ্মান হওয়া, পথ চলাচলের পয়সা থাকা, এরপরে রাস্তা নিরাপদ হওয়া, মহিলাদের জন্য যাদের সাথে বিবাহ বসা হারাম এমন পুরুষ না থাকা, তারপর আপনার যানবাহন নিরাপদ থাকা, আকলবান হওয়া, এই সত্যগুলা যদি থাকে তাহলে ওই ব্যক্তির উপরে হজ কি ফরজ। এবং তার হজে যাওয়ার সময় তার পরিবার পরিজনকে খানার ব্যবস্থা করে দেওয়া, টাকা পয়সা দিয়ে যেতে যে পারবে তার উপরে হজ ফরজ। এই জন্য হজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ করো, আল্লাহর জন্য তোমরা উমরা করো। উমরা করতে হবে, হজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, সমস্ত ইবাদত বন্দেগী করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সূরা ফাতিহার ভিতরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমার জন্য করি। সমস্ত ইবাদত তার জন্য, সব জন্য কার জন্য? আল্লাহর জন্য। এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ বলেন হজ করবে, উমরা করবে একমাত্র আমি আল্লাহর জন্য, নামের সাথে আল হজ লাগানোর জন্য হজ করিও না। দুনিয়ার কোনো লোভ লালসা, লকবের জন্য, ফ্যাশনের জন্য, মানুষদেরকে দেখানোর জন্য তোমরা হজ করিও না। আল্লাহ বলে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ করো, উমরা করো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে হজ সম্পর্কে, হজ নিয়ে একটা সূরা আমাদের জন্য দিয়েছেন, সূরাতুল হজ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার ভিতরে এবং অন্যান্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার জন্য বান্দাকে নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি, যাদের মধ্যে সামর্থ্য আছে, আগে যে শর্তগুলা বলেছে শর্তগুলা যাদের কাছে আছে তারা যেন আল্লাহর জন্য হজ করে। বলেন সুবহানাল্লাহ। জীবনে একবার হজ করা ফরজ, আর বাকি পরবর্তীতে হজ করা এগুলা নফল হজ হিসাবে গণ্য হবে। নবীজি বলেছেন কোন মানুষের উপরে যদি হজ যদি ফরজ হয়, সে যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির মধ্যে সামর্থ্য থাকার পরেও যদি হজ না করে তাহলে সে ইহুদি হয়ে মরুক, না হলে নাসারা হয়ে মরুক, তাতে আমি নবীর কোনো কিছু যায় আসে না। অর্থাৎ নবীজি তার উপরে কি দিলেন? বদদুয়া দিলেন যে আমার সেই উম্মত ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। এজন্য যাদের উপর হজ ফরজ রয়েছে হজ করে নিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যাদের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু একটানা 5 বছর যে ব্যক্তি হজ করে না,
আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলে, হে আমার বান্দা, তুমি মাহরুম, তুমি মাহরুম। তুমি কিসের থেকে মাহরুম? আমার দয়া থেকে, আমার মায়া থেকে, আমার রহমত থেকে তুমি মাহরুম হয়ে গেছ। 5 বছর একটানা আপনার উপর হজ ফরজ হওয়ার পরে যদি আপনি 5 বছর হজ না করেন, তাহলে আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলে, হে আমার বান্দা, তুমি মাহরুম, তুমি মাহরুম, তুমি আমার রহমত থেকে বঞ্চিত, তুমি মাহরুম হয়ে গেছ। এজন্য যারা হজ করে, যারা সারা জীবন গুনাহের ভিতরে লিপ্ত ছিল, যদি আপনি একবার সেই মক্কা এবং মদিনা আপনি যদি জিয়ারত করে আসতে পারেন, হজ পালন করতে আসতে পারেন, তাহলে আপনার সে হজ যদি কবুল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছলা জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী, তার নাম হলো আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মৃত্যু শয্যায় যখন তিনি মৃত্যুবরণ করবেন, এমন সময় নবীজি মুমূর্ষ অবস্থায় তার শিয়রে গিয়ে বললেন, হে আমের, তুমি কান্নাকাটি কেন করতেছ? ওই সাহাবীর চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজিকে ওই সাহাবী আমের বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো গুনাহগার, সারা জীবন আমি কত গুনাহ করেছি, এখন আমি আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব? আল্লাহর দরবারে আমি গুনার বোঝা নিয়ে আমি কিভাবে হাজির হব? নবীজি বললেন, আম আলিমতা ইয়া আমের, হে আমের, তুমি কি ওই হাদিস জানো না? তুমি কি ওই হাদিসটা পড়ো নাই? ইন্নাল ইসলামা ইয়াহাদিমু মা কানা ক্বাবলাহু। কোন বিধর্মী যদি এই কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বিধর্মী থেকে মুসলমান হয়েছে, এই কালিমা পড়ার সাথে সাথে তার পিছলা জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, আম আলিমতা ইয়া আমের, তুমি কি জানো না হে আমের, ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহু, যে মুহাজির হিজরত করে, হিজরত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের আগের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, আম আলিমতা ইয়া আমের, হে আমের, তুমি কি জানো না, ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, তুমি কি জানো না, হজ করলে কোন মুসলমান যদি হজ করে, হজের আগে যত গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য হাজী সাহেবের দাম এত বেড়ে যায় নিষ্পাপ হওয়ার কারণে। আপনার এলাকায় কোন হাজী যদি মক্কা শরীফ, মদিনা শরীফ জিয়ারত করে আসে, আসার পরে আপনার সাথে যদি দেখা হয়, ফাসাল্লিম, আপনি ওই হাজী সাহেবকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে ওয়াসাফিহু, আপনি তার সাথে মুসাফাহা করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার এলাকার কোন হাজী যদি মক্কা এবং মদিনা জিয়ারত করে আপনার গ্রামে আসে, দেখার পরে তাকে সালাম দিলেন, এরপরে ওয়াসাফিহু, মুসাফাহা করলেন। মুসাফা করার পরে আপনার এবং হাজী সাহেবের হাতগুলা কবলা আইয়া তাফাররাকা, আপনার এবং হাজী সাহেবের হাতটা ফিতা খাওয়ার আগে আগে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোন হাজী সাহেবের সাথে যদি আপনি মুসাফা করেন, হাতে হাতে মিলান, তাহলে হাতগুলা পৃথক হওয়ার আগে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বলে না, শুধু তাই নয়, আপনি যদি ওই হাজী সাহেবকে বলেন, ওয়া মুরগু আইয়াস্তাগফির লাকা, ও হাজী সাহেব, আপনি তো পবিত্র কাবা দেখে এসেছেন, আপনি তো
মক্কা মদিনা দেখে এসেছেন, একটু আমার জন্য ইস্তিগফার করুন, দোয়া করুন। তখন ওই হাজী সাহেব যদি আপনার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে এসেছে ফাইন্নাহু মাগফুরুন, ওই হাজী সাহেবের কোনো গুনাহ নাই, এজন্য নিষ্পাপ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবের দোয়া কবুল করে আপনাকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যদি কোনো মানুষ হজ করে, যদি স্ত্রীর সাথে মেলামেশা না করে এবং কোনো পাপাচারে লিপ্ত না হয়, ওয়ালা জিদালা এবং ঝগড়া ফাসাদ না করে, তাহলে রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, তাহলে একটা শিশু মাত্র জন্মগ্রহণ করেছে, তার যেমন কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা ওই হাজী সাহেবকে ওইভাবে নিষ্পাপ মাসুম করে দে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি এজন্য বলেন قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله فرض عليكم الحج فحجوا। আল্লাহর নবী বলেন, হে মানুষেরা, ইন্নাল্লাহ ফারাদা আলাইকুমুল হজ, হে মানুষেরা, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। ফাহাজ্জু, অতঃপর তোমরা হজ করো। বলেন না সুবহানাল্লাহ। যেন হজ করবেন, এটা হচ্ছে সবচাইতে উত্তম আমল। আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী, একজন ব্যক্তি নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল, ইসলামের মধ্যে সবচাইতে আফজল কাজ, উত্তম কাজ কি, আমাকে একটু বলুন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। কিলা সুম্মা মাজা, তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর উত্তম কাজ কি? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হচ্ছে সবচাইতে উত্তম কাজ। তখন নবীজিকে আবার জিজ্ঞেস করলো, কিলা সুম্মা মাজা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নাম্বার হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা, দ্বিতীয় নাম্বার হলো জিহাদ করা, তৃতীয় নাম্বার কি? তখন নবীজি বললেন, আল হাজ্জুল মাবরুর, মাবরুর হজ করা, কবুল হজ করা। কবুল হজ কি? মাবরুর হজের পরিচয় মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। মাবরুর হজের তিনটা শর্ত। এক নাম্বার হলো ওই হজ মাবরুর হজ, আল হাজ্জুল মাবরুরু ওয়াল হাজ্জুল মাকবুলু ওয়া আলামাতুল কবুল আন্নাহু ইজা রাজাআ ইয়াকুনু হালাতু খায়রুম মিনাল্লাযী কানা ক্বাবলাহু। কোন হাজী সাহেব যদি হজ করার আগে তার মধ্যে অনেক বদ অভ্যাস ছিল, অনেক খারাপ গুণ ছিল, সে যখন মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করে, সে যখন গ্রামে আসে, তার আচার আচরণের ভিতরে, তার চরিত্রের ভিতরে যদি কোনো পরিবর্তন আসে, তখন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তার হজটা হচ্ছে মাবরুর হজ। বলেন না সুবহানাল্লাহ। তার হজ কি হজ? কবুল হজ। সেটা কবুল হয়েছে, এটার গ্যারান্টি আছে যে হাজী সাহেব হজ করার আগে তার মধ্যে অনেক বদ অভ্যাস ছিল, কিন্তু হজ করার পরে লোকটা নামাজি হয়ে গেছে, লোকটার ভাষা ব্যবহার পরিবর্তন হয়ে গেছে, তাহলে বুঝতে হবে তার হজ কি হয়েছে? কবুল হয়েছে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাযী লা ইউখালিতুহু ইসমুন, যে হাজী সাহেব হজ করার পরে সে আবার গ্রামে এসে কোনো পাপাচারে লিপ্ত হয় না, কোনো গুনার কাজ করে না, বুঝতে হবে ওই লোকের হজ কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে হুয়াল্লাযী লা রিয়াউন ফীহি, ওই হজ মাবরুর হজ, যে হজের ভিতরে কোনো রিয়া নাই, কোনো কি নাই? রিয়া নাই, মানুষকে লোক দেখানোর উদ্দেশ্যে হজ করে না, সেটা হচ্ছে হজ্জে মাবরুর। এই জন্য যে কোনো
কোনো ইবাদত কবুল হওয়ার জন্য 4টা শর্ত আছে। 1 নাম্বার হলো নিয়ত পরিশুদ্ধ হইতে হবে, নিয়তকে খাঁটি করতে হবে। নিয়ত যদি ঠিক থাকে, নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার ঈমান যদি ঠিক থাকে, নিয়ত যদি ঠিক থাকে, অল্প আমল করুন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ আপনার নিয়তের উপরে নির্ভর করে। আপনি কোন নিয়তে করতেছে, আপনি কি এটা আল্লাহর জন্য করতেছেন নাকি মানুষদেরকে দেখানোর জন্য করতেছে, সেটা নির্ভর করে। রিয়া মুক্ত ইবাদত, আপনার নিয়ত যদি খালেস না হয়, তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। দ্বিতীয় নাম্বার হলো ইখলাস থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেছেন, নির্দেশ দিয়েছেন যে তোমরা সমস্ত ইবাদত করবে ইখলাসের সহিত, মুখলেস হয়ে তোমরা আমার ইবাদত বন্দেগী করো। তাহলে নবীজি বলেছেন ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল ইবাদতের জন্য যথেষ্ট হবে। আর যে ইবাদতের ভিতরে ইখলাস নাই, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। 3 নাম্বার হচ্ছে সমস্ত প্রতিদান আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আপনার সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। 4 নাম্বার হলো রিয়া মুক্ত হইতে হবে। এই 4টা নিয়ম মেনে যদি, এই 4টা শর্ত মেনে যদি আপনি হজ করেন, তাহলে আপনার সে হজ হচ্ছে মাবরুর হজ। আর নবীজি বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। কবুল হজের, মাবরুর হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যে হজ হালাল টাকা দিয়ে হজ হয়েছে, যে হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, সে হজের একমাত্র প্রতিদান কি, জান্নাত। জান্নাত হচ্ছে হজের প্রতিদান। এজন্য ওই যে সাহাবীটা বলেছে যে আমি জান্নাতে যেতে চাই, নবীজি বলেছেন তুমি নামাজ পড়ো, ঈমান আনো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। এই যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলা কবুল হওয়ার জন্য আপনার এই 4টি শর্ত মানতে হবে। যদি মানেন, তাহলে আপনি যদি নামাজ পড়েন, সেই নামাজটা আপনার মকবুল নামাজ। আপনি যদি হজ করেন, সেটা মকবুল হজ। আপনি যদি যাকাত দেন, সেটা মকবুল যাকাত। এজন্য আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য নিয়ত খাঁটি হতে হবে, ইখলাস থাকতে হবে, আল্লাহর জন্য করতে হবে, রিয়া মুক্ত হতে হবে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি, হজের গুরুত্ব এবং ফজিলত। কোনো মানুষ যদি হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের প্রতি কদমে কদমে একটি করে গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। হজ যারা করে, হজ করার জন্য বের হয়েছে, তার প্রতি কদমে কদমে একটি করে গুনাহ মাফ করে দেয়, একটি করে নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাওয়াফ শেষ হলে, যখন একজন হাজী সাহেব তাওয়াফ করে, তাওয়াফ যখন শেষ হয়, তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উট কুরবানি দিলে যে সওয়াব, একটা উট দান করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে দান করে যে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তাওয়াফের পর 2 রাকাত নামাজ পড়তে হয়। একটি গোলাম আজাদ করলে যে সওয়াব, ওই সওয়াব ওই হাজী সাহেবের আমলনামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। 4 নাম্বার হচ্ছে সাফা মারওয়া সাই করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 70 জন গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন 70 জন গোলাম আজাদের সওয়াব তার আমলনামার ভিতরে দান করে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। শুধু নাকি আর নাকি। এরপরে 5 নাম্বার হলো আরাফাতের দিন, যে সমস্ত হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দেয়। এবং হাজী সাহেবেরা আরাফাতের কুরবানির প্রতিদান নিজ হাতে দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাজী সাহেবকে কুরবানির প্রতিদান নিজ হাতে দিবে। এই জন্য সওয়াবটা আল্লাহ নিজ হাতে রেখে দেয়। এরপরে হলো হাজী সাহেবেরা চুল মুন্ডন করতে হয়।
যখন হাজী সাহেব চুল মুন্ডন করে, চুল মুন্ডন করার সময় এক চুলের বিনিময় আল্লাহ তাআলা একটা নেকি দান করে। বলেন সুবহানাল্লাহ। আপনার মাথার ভিতরে যতগুলা নেকি, যতগুলা চুল আছে, ততগুলা নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামার ভিতরে দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন বান্দা তাওয়াফ জিয়ারতের পর একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেয়, তখন ওই ফেরেশতা হাজী সাহেবকে ডেকে ডেকে বলে, ও হাজী, তুমি আজকে থেকে তুমি নতুন জীবন শুরু করো। তোমার জীবনের পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা এই হজের কারণে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তুমি আজকে থেকে আবার নতুন জীবন শুরু করলা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য হজ করার দরকার আছে কিনা? যাদের উপরে হজ ফরজ হয়েছে জীবনে একবার মক্কা মদিনা জিয়ারত করে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে এগিরামের কাপড় না পরিয়ে আল্লাহ যেন কাফনের কাপড় না পরায়। সকলে বলেন না আমিন। এই হজ করে যাওয়ার পিছনে হাকিকত হচ্ছে যে আমরা সেখানে গিয়ে অনেক মানুষকে দেখি যে কালো, লম্বা, বেটে বিভিন্ন ধরনের লোক সেখানে সমাগম হয়। তাদের ভিতরে আল্লাহর কাছে ধনী গরিব, কালো সাদার ভিতরে কোনো বড়ত্ব নাই, কোনো অহংকার নাই। এই কথা বোঝানোর জন্য আল্লাহ সেখানে সবাইকে একত্রিত করে। আর আপনার যে টাকা পয়সা, দম দৌলত, সেগুলা আপনার ওই ইহরামের কাপড় থেকে, ইহরামের কাপড়ের ভিতরে যেমন কোনো পকেট নাই, আপনার কাফনের কাপড়ের ভিতরেও তেমন কোনো পকেট নাই। আপনার নেক আমল নিয়ে আপনাকে কবরে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে এজন্য ফরজ করেছেন, যাতে সেখানে গিয়ে আপনি দেখেন যে মানুষের ধন সম্পদ, টাকা পয়সা এগুলা আসল বিষয়, অহংকার করার কিছু নাই। মানুষের সম্পদ কাফনের কাপড়, ইহরামের কাপড় থেকে শিক্ষা রয়েছে, সব কিছু থেকে শিক্ষা আছে। আপনি যে বললেন লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আপনার কোনো শিরিক নাই, সেখান থেকে এসে আপনি যেন আল্লাহর সঙ্গে কারো সঙ্গে যেন শিরিক না করেন। এই জন্য এটাই হলো হজের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে আজকে আমি সংক্ষেপে আপনাদেরকে যেগুলা বলেছি, আল্লাহ তাআলা আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুক, এবং যাদের উপর হজ ফরজ হলে সামর্থ্য নাই আল্লাহ যেন আমাদেরকে জীবনে একবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে। সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।